আমাকে বড় করে নিজে না খাইয়ে আমার খানার ব্যবস্থা করছে। মা, জনম দুঃখিনী মা, আল্লাহ যার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব। বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত। আজকে বাড়িতে যাই কত টাকা ডাকি, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয়, কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নেই। বাবা কাঁধে কোলে নিয়ে আমাকে বড় করছে। অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে, তা খায় নাই। ভালো কাপড় চুপড় পরতে মনে চাইছে, তাও আমার বাবা পড়ে নাই। জায়গা জমি বাড়িঘর সব কিছু দিয়া অন্ধকার খবর এসে আজকের মোনাজাতে বারবার ওই মা বাবার চেহারাগুলো মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান করে। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। এ রব্বে করিম, আল্লাহ নাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ, জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে যাবে, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। এটা তো এমন পালকি, এটাতে একবারে যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গোসল করাবে, আতর গোলাপ দিয়ে সাজাবে, খাটিয়াটি করে ও জানা দেশের দিকে নিয়ে রওনা দেবে, আমাকে জঙ্গলের দিকে নিয়ে রওনা দেবে। আমি চলে যাব, আর কোনদিন আসবো না। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও আল্লাহ, পরহেজগার বানাই দিও, কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, মুসাফিরের দোয়া নাকি তোমার কাছে কবুল। সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত আল্লাহ। যাদের হাতখানা পছন্দ সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।